দেখাই আমি আমার যে রান্নাঘরে আছি বর্তমান রান্নাঘর, এটা হলো আমার রান্নাঘর। তো রান্নাঘরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে দেখছেন ক্যামেরা, এটা হচ্ছে সিসি ক্যামেরা, ঠিক আছে? সিসি ক্যামেরা আমাদের রান্নাঘরেও কিন্তু সিসি ক্যামেরা আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তো গতকালকের যে ঘটনাটি ঘটে গেল আমাদের বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ভাইয়ের সাথে, তো সত্যি ওসমান হাদি ভাই এরকম সাহসী কণ্ঠ, এরকম সত্যবাদী মানে মানুষ বর্তমান সমাজে দেশে অতি জরুরি। তো এই স্বৈরাচাররা দেশ থেকে পালায় গেছে, কিন্তু তার যে চেলাপেলাগুলো আছে এখনও দেশে, তো এই চেলাপেলাদের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারবে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেবে, ততক্ষণ পর্যন্ত এভাবেই একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকবে, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে, মানে কয়েকদিন আগে ওই র্যাবের এক ভাই বলল, সে কিন্তু রিটায়ার্ড হয়েছে র্যাব থেকে, তো রবিউল ইসলাম মেবি নাম, উনি বলছে যে হাদিকে মেরে ফেলা হবে গুলি করে বা অন্য যে কোনোভাবেও হাদিকে টার্গেট করা হয়েছে। সে কিন্তু হাদিকে বললে কিন্তু হাদি ওই কথাগুলো শুনতো না, যার কারণে সে নিজেই হাদির পাশাপাশি ছিল, বাট কাজ হলো না আসলে। তো সন্ত্রাসীরা এতটাই ভয়াবহ যে সুযোগ সন্ধানী হয়ে তারা কিন্তু হাদিকে গুলি করে পালিয়ে গেছে। তো আসলে আমি বলবো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বাংলাদেশের আইন এবং আইন প্রয়োগ, এই বিষয়টা যদি কঠোর না হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে, বাট এর কোনো বিচার হবে না। তো আমরা দেখতে চাই হাদির উপরে গুলি করা ব্যক্তির শাস্তি কবে হয় এবং সেই ব্যক্তি কবে ধরা পড়ে। এটা আসলে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের মনের চাওয়া, আশা ভরসা, ঠিক আছে? হাদির উপর গুলি করা ব্যক্তির বিচার হবে। তো একটা জিনিস হলো, আমি দক্ষিণ কোরিয়াতে আছি, দক্ষিণ কোরিয়াতে থাকি, প্রবাসী হিসেবে আছি এখানে। তো ঘটনা হচ্ছে, এখানে আমি আপনাদের একটা জিনিস যদি দেখাই, আমি আমার যে রান্নাঘরে আছি বর্তমান রান্নাঘর, এটা হলো আমার রান্নাঘর। তো রান্নাঘরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে দেখছেন ক্যামেরা, এটা হচ্ছে সিসি ক্যামেরা, ঠিক আছে? সিসি ক্যামেরা আমাদের রান্নাঘরেও কিন্তু সিসি ক্যামেরা আছে। তো আমাদের এই রান্নাঘরেও কিন্তু সিসি ক্যামেরা আছে। বাংলাদেশে মানে বাংলাদেশে হাইওয়ে রোডগুলোতেও এরকম সিসি ক্যামেরা থাকে না, নাই। আসলে মানুষ প্রাইভেসিটা কোথায়, মানুষের প্রোটেকশনটা কোথায়, মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা কোথায়? সিসি ক্যামেরা থাকলে আপনাদের সমস্যাটা কি? এই দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যে দেশ বাংলাদেশের থেকেও এক সময় নিম্নমানের ছিল, অর্থাৎ 1950 সালের দিকে বাংলাদেশের থেকেও নিম্ন আরেকটি দেশ ছিল দক্ষিণ কোরিয়া। এখন সেই দক্ষিণ কোরিয়া কিন্তু সারা বিশ্বকে জানান দিচ্ছে যে না, আমরা আছি, অথচ বাংলাদেশ নাই। থাকবে কোথায় থেকে? বাংলাদেশের তো মন মানসিকতাই পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের মানুষের, বাংলাদেশের যে যারা নীতি নির্ধারক আছে তাদের। তো যদি এই যে হাদিকে যে গুলি করে পালায় গেল, এখানে সিসিটিভি ফুটেজ ক্লিয়ার না। কি এমন সিসিটিভি ফুটেজ যে মানে শনাক্ত করাই যাচ্ছে না? প্রত্যেকটা দোকানে দোকানে বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকতে হবে, প্রত্যেকটা দোকানে দোকানে বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকতে হবে, প্রত্যেকটা গাড়িতে, প্রত্যেকটা প্রাইভেট কার, আপনি সব কিছুতেই, অটো বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, বাস বলেন, হ্যাঁ, সব কিছুতেই আপনার যদি সিসি ক্যামেরা থাকে
তখন কিন্তু কেউ অপরাধ করতে এতটা সাহস পাবে না। যখন হাদিকে গুলি করা হলো তখন কিন্তু আশেপাশে প্রাইভেট কার ছিল, তারপরে সিএনজি ছিল। যদি সিসি ক্যামেরা থাকতো বা ক্যামেরা থাকতো, রোড ক্যামেরা থাকতো, তাহলে কিন্তু ওই খুনিকে বা ওই ওই সন্ত্রাসী কিন্তু খুব খুব সহজেই ধরা যেত। ঠিক আছে? তো আসলে জানি না বাংলাদেশ কবে এরকম একটি নিরাপত্তার মধ্যে আসবে। যতদিন পর্যন্ত এরকম নিরাপত্তা বাংলাদেশে যুক্ত না হবে, সিসি ক্যামেরার মতো নিরাপত্তা যদি যুক্ত না হয়, যতদিন পর্যন্ত হবে না, অতদিন পর্যন্ত বাংলাদেশের অপরাধ হতেই থাকবে। সুতরাং এই অপরাধ কমাতে হলে অবশ্যই আইনকে কঠোর করতে হবে, আইনের প্রয়োগটা 100% করতে হবে, প্লাস সিসি ক্যামেরা পুরো বাংলাদেশের আনাচে কানাচে, প্রত্যেকটা রোডে, ঘাটে, মাঠে, ঘরে, সব জায়গাতেই যদি সিসি ক্যামেরা থাকে তাহলেই কিন্তু অপরাধ কমার সম্ভাবনা থাকবে। নতুবা কিন্তু অপরাধ কমবে না, শুধু আমাদের মুখেই কমবে, বাট বাস্তবিক অক্ষরে কমবে না। তো যাই হোক, সর্বসাকুল্যে বাংলাদেশের 18 কোটি মানুষ হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরাও প্রবাস থেকে অনেক কষ্টে, অনেক মন খারাপের মধ্য দিয়ে যাচ্ছি আসলে ইদানিং। একজন মানুষের জীবন যাওয়া কতটা কষ্টের, এভাবে এরকম একটা সাহসী মানুষ, সত্যি দুঃখজনক। ইদানিং বাংলাদেশ নিয়ে ভাবনা চলে আসে অনেক। একসময় বাংলাদেশ নিয়ে ওই রকম ভাবনা আসতো না, বাট 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ভাবনা চলে আসে যে না, বাংলাদেশ উন্নত করতে হবে, বাংলাদেশ যাতে উন্নত হয়, বহির্বিশ্বে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো এই চিন্তাগুলো আমরা প্রবাসীরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু করে যাই, আর এই চিন্তাগুলো করি বলেই কিন্তু প্রবাসে থাকি। শুধু আমরা যে প্রবাসে থাকি, প্রবাসে থেকে যে শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্ট বড় করতেছি কিংবা নিজে স্বাবলম্বী হচ্ছি তা না, আমরা কিন্তু দেশের জন্য একটা সম্পদ। প্রত্যেকটা প্রবাসী দেশের জন্য একটা সম্পদ। সুতরাং প্রবাসীদের মন কান্দে বাংলাদেশের জন্য প্রবাসীদের মন কান্দে। তো দোয়া রইল হাদি ভাই যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন। যে বা যারাই করুক না কেন, যে সন্ত্রাসীরাই করুক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই জুলাইয়ের যোদ্ধারা থামবে না। এখন আপনারা যদি একদল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে কিন্তু সন্ত্রাসীরা সুযোগ পেয়ে যাবে। সুতরাং সন্ত্রাসীদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনারা একদল আরেক দলকে পাল্টাপাল্টি দোষারোপ না করে একটু স্থির থাকেন, দেখেন, এই অপরাধীটাকে আগে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনাদের এই চেষ্টাগুলো সফল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার কাছে অনুরোধ, হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।